বুবাই, তুমি কোথায়? এখানে তো একটা কি কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা কি তোমার কোনো নতুন প্রজেক্ট? না না, এটা আমার কোনো প্রপার্টি না, আমি এখানেই কাজ করি। তা কাজ করো কোথায়? এই তো এখানে আসো। কেমন আছো? আমি ভালো আছি। বুবাই, এটা আমার মা। নমস্কার আন্টি। ব্যাস ব্যাস, তোমার ওই নোংরা হাতে আমার পার ছুতে হবে না। আর তুই তুই একটা মজুরের সাথে আমায় দেখা করাতে নিয়ে এসেছিস। মা, তুমি বুবাইয়ের সাথে এরকম ভাবে কেন কথা বলছো? এখানে কি হচ্ছেটা কি? আরে ও একটা জোগাড়ের কাজ করে আর ওর সাথে আমাকে দেখা করাতে নিয়ে এসেছিস? মা, আমিও আগে জানতাম না। মানে ও জোগাড়ের কাজ করে তোকে জানায়নি? শোন, সম্পর্ক না একটা সমান সমান লোকের সাথেই হয়। মা, বুবাই জোগাড়ের কাজ করে তো কি হয়েছে? সেটা কোনো সমস্যা নয়। বুবাই আমাকে ভালোবাসে আর সেটাই বড় কথা। তুই চুপ কর, তোর মাথায় না প্রেমের ভূত চেপেছে। চুপ করে থাক, আমি ওর সাথে কথা বলবো। তুমি কি এখানে জোগাড়ের কাজ করো? হ্যাঁ আন্টি, আমি এখানেই কাজ করি। তাহলে তুমি আমার মেয়েকে আগে বলনি কেন? কারণ আন্টি, ওর সাথে আমার এই বিষয়ে আগে কখনো কথাই হয়নি, আর আমি ওকে খুব 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 ভালোবাসি। তাই আমি মিথ্যে বলে ওকে বিয়ে করতে চাই না। আচ্ছা, তোমার কি আমার এই কাজ নিয়ে কোনো সমস্যা আছে? না বুবাই, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি আমাকে ভালোবাসো আর এটাই যথেষ্ট। তুমি জোগাড়ের কাজ করো আর যাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখ, তোর কিছু না আসলেও আমার যায় আসে। মা প্লিজ, তুমি একটু শান্ত হও। তুমি একবার বুবাইয়ের সাথে কথা বলে দেখো, ও সত্যি খুব ভালো মানুষ। আন্টি, আমি কি কাজ করি সেটা বড় কথা না, কথাটা হচ্ছে আমি কি ওকে সুখে রাখতে পারবো? আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর কখনোই কোনো কিছুর অভাব হতে দেবো না। আমার জীবনের শেষ বিন্দুটুকু দিয়ে ওকে আমি ভালোবাসবো, আর ওকে আমি সবসময় যত্নে নিজের কাছে রেখে দেবো। এই, তুই আমার মেয়েকে সুখে রাখবি? তোর যোগ্যতা কি রে? ওই, এখানে গল্প করার জন্য তোকে টাকা দিই? যা গিয়ে আগে কাজগুলো সার। তুই এদের সঙ্গে বসে এখন আড্ডা মারছিস এখানে দাঁড়িয়ে? যা গিয়ে আগে কাজ কর। মালিক, এনাদেরকে আমি চিনি, তাই একটু ওনাদের সাথে কথা বলছিলাম। এই তোদের মতো লোকেদের না এই একটাই সমস্যা, অর্ধেক সময় কাজ করিস আর অর্ধেক সময় আড্ডায় মারিস। যত ইচ্ছা টিফিনের সময় গল্প করবি, যা এখন গিয়ে কাজ কর। ঠিক আছে মালিক। প্রিয়াঙ্কা, তুমি একটু দাঁড়াও, আমি একটু কাজটা শেষ করেই আসছি। হ্যাঁ বুবাই, তুমি যাও, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। যা তাড়াতাড়ি গিয়ে কাজ কর, যা। বাহ, কি ভালো ছেলে। তা বাবা, এই যে বিল্ডিংটা হচ্ছে, এটা কি তোমাদেরই? হ্যাঁ আন্টি, এখানে আসলে একটা ছোটখাটো আমি অফিস বানাচ্ছি, সেই কারণেই এখানে কাজ চলছে। বাহ, খুব ভালো। আন্টি, এই মেয়েটা কে? এ এ আমারই মেয়ে, এখনো ওর বিয়ে হয়নি। বাহ, খুব ভালো। নমস্কার। একটা কথা বলবো আন্টি, আপনার মেয়ে না খুবই সুন্দর। হ্যাঁ বাবা, এটা তো ঠিক। তা তুমি ওকে বিয়ে করতে চাও? আন্টি, আপনি তো আমার মনের কথাই বলে দিলেন। আর আমি প্রথম থেকেই চেয়েছিলাম এইরকম একটা মেয়ে আসলে না আমার জীবনটা পুরো একদম আনন্দে কেটে যাবে। বাহ বাবা, খুব ভালো। তাহলে তোমার মা বাবার সাথে আমি কি কথা বলবো? অবশ্যই, আমার দিক থেকে তো হ্যাঁ। এক মিনিট মা, তুমি এসব কি বলছো? আমি কেন একে বিয়ে করতে যাব? আমি তো বুবাইকে ভালোবাসি। আরে, তুই কি পাগল হয়েছিস নাকি? দেখ ছেলেটা কত সুন্দর,
রাজা এসেছে তোকে বিয়ে করতে, আর তুই কিনা পায়ে ঠেলছিস? মা তুমি এসব কি বলছো? আমি তো বুবাইকে ভালোবাসি। আমি একে কি জন্য বিয়ে করব? ওর টাকার জন্য? সবকিছু টাকা দিয়ে মাপা হয় না মা। প্রিয়াঙ্কা, এমন কি হয়েছে? আর আমাকে কেন বিয়ে করবে না? আমার মধ্যে কি কম আছে? আমি বলছি বাবা, ওই যে তোমাদের ওখানে ওই জোগাড়ের কাজ করে না, ওর প্রেমে ও অন্ধ হয়ে গেছে, বলছে কিনা ওকেই বিয়ে করবে। তুমি ওই জোগাড়ের ছেলেটাকে ভালোবাসো? একবার নিজের দিকে তাকাও। তোমাকে না আমি পুরো রানী করে রাখবো। আর আমাদের বিয়েতে না আমার বাবা মা 50 লাখ টাকা সোনা দেবে। দেখুন, বুবাই হয়তো ছোটখাটো জোগাড়ের কাজ করে, কিন্তু ও আমাকে ভালোবাসে। ও আমাকে সুখে রাখবে। আজকাল না সব সুখ আছে টাকায়, আর ও নিজে খেতে পায় না, তোমাকে কি খাওয়াবে? অনেকে বলে যে টাকা দিয়ে সব হয়, কিন্তু আমি একটা এমন জীবন সঙ্গী চাই যে টাকা দিয়ে না আমার সত্যিকারের ভালোবাসবে। আর বুবাই আমার সত্যিকারের ভালোবাসে। এই এখনো সময় আছে, ওই ভিখারি ছেলেটার জন্য না তোর জীবন নষ্ট করিস না। আন্টি, আপনার মেয়ে না পুরো পাগল হয়ে গেছে। সামনে হিরে দাঁড়িয়ে আছে আর ও কয়লাকে পছন্দ করে। মা প্লিজ চুপ করো। আমি শুধু বুবাইকে বিয়ে করব। দেখো প্রিয়াঙ্কা, এখনো চাইলে আমাকে বিয়ে করতে পারো। আর আমার যদি ইগোতে লেগে যায় না, তুমি আর কোনোদিনই সুযোগ পাবে না, বুঝলে? দেখুন, অনেক হয়েছে, অনেক বাজে কথা শুনেছি আমি। মা এবার চলো, আমি শুধু বুবাইকে বিয়ে করব। দাঁড়াও বুবাই ভাই, তোর তো দারুণ পছন্দ। আন্টি, আমাকে ক্ষমা করবেন। আসলে এই সব কিছু না আমি এই বুবাইয়ের জন্যই করেছি। মানে বুবাই এসব কি হচ্ছে? আসলে আমি তোমার একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? হ্যাঁ, আসলে আমি এখানে জোগাড়ের কাজ করি না। এই যে অফিসটা আমারই হচ্ছে, আর এর পেছনেই আমার বাংলো আছে। কি তুমি জোগাড়ের কাজ করো না? তুমি তাহলে আমাদের মিথ্যা কথা বললে কেন? প্রিয়াঙ্কা, আমি এইসব করেছি কারণ আজকাল সম্পর্ক তো ওই কাঁচের মতন, একটু হাত থেকে পড়লেই ভেঙে যায়। তাই আমি তোমার একটা টেস্ট নিতে চেয়েছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো, সত্যি তোমার ফ্যামিলি আমাকে ভালোবাসবে, নাকি আমরা এই টাকা পয়সা দেখে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। আর তাছাড়া আমি আমার পরিবারের একমাত্র ছেলে। যদি কোনো ভুল মেয়ে আমার পরিবারে চলে আসতো, তাহলে আমাদের সুখের পরিবারটা পুরো ভেঙে যেত। যাক, এটা তো খুব ভালো খবর। আর আমি জানতাম তুমি এরকম জোগাড়ের কাজ করতে পারোই না। তুমি খুব ভালো ছেলে। যাক, এবার আমার আর কোনো আপত্তি নেই। আন্টি, আমি যদি গরিবও হতাম না, আমি ওকে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসতাম। আর জীবনে সবটুকু দিয়ে ওকে সুখে রাখতাম, ওকে মাথায় করে রাখতাম। আর গরিবরা কি ভালোবাসতে পারে না, নাকি তারা ভালোবাসা জানে না? আমি তো মনে করি বড় লোকদের থেকে গরিবরাই বেশি ভালোবাসার মানেটা বোঝে। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার চিন্তা ভাবনা ভুল ছিল। তুমি আমার চোখ খুলে দিয়েছো। না না আন্টি, আপনি ক্ষমা চাইবেন না। আপনি তো আমার মায়ের মতন। তাহলে বুবাই আমি পাস না ফেল? তুমি তো একদম টপ করেছো। আচ্ছা চলো,